লড়াইয়ের রাস্তায় থেকে রাজ্যের যুবদের ভরসা অর্জন করেছে ডিওয়াইএফআই। পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন বহরমপুরে মিছিল। নিয়োগ দুর্নীতি থেকে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদে ইনসাফ যাত্রা থেকে আরজি করে ঘটনার ন্যায় বিচারের দাবিতে লড়াইয়ের রাস্তায় থেকে রাজ্যের যুবদের ভরসা অর্জন করেছে ডিওয়াইএফআই। মুর্শিদাবাদের বহরমপুরে আগামী 21 থেকে 23 জুন ডিওয়াইএফআই এর 20তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে সফল করার লক্ষ্যে রবিবার বহরমপুর রবীন্দ্র সদনে অভ্যর্থনা সমিতি গঠন করা হয়েছে। অভ্যর্থনা সমিতির সভাপতি হয়েছেন ডাক্তার জে.এন. পাল, সম্পাদক হয়েছেন সন্দীপন দাস, কোষাধ্যক্ষ হয়েছেন সোমনাথ সিংহ রায়। সম্মেলন অনুষ্ঠিত করতে 13টি উপসমিতি গঠিত হয়েছে। অভ্যর্থনা সমিতি সভায় সভাপতিত্ব করেন ডিওয়াইএফআই এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি ধ্রুবজ্যোতি সাহা। সবাই ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি বলেন, যুবরা প্রতিদিন লড়াইয়ের রাস্তায় রয়েছে। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় দশা এতটাই বেহাল যে তৃণমূলের দুর্নীতির ছোবলে স্যালাইনেও বিষ। আরজি কর হাসপাতালের ঘটনায় এই দুর্নীতি চক্রের বিষয়টা মানুষের সামনে এসে গেছে। গরিব মানুষের রুটি রুজি অর্থনীতি নিয়ে যখন কথা হওয়ার কথা, সেই সময় তৃণমূল এবং বিজেপি চাইছে ধর্মীয় বিভাজনের রাজনীতি করতে। এদিন অভ্যর্থনা সমিতি গঠনের সভা শেষে সম্মেলনকে সামনে রেখে মিছিল হয় বহরমপুরে। রবীন্দ্র সদন থেকে শুরু হওয়া এই মিছিল বাসস্ট্যান্ড, রানীবাগান মোড়, গির্জার মোড় হয়ে শহর পরিক্রমা করে শেষ হয় ফের রবীন্দ্র সদনের সানাই। মিছিলে ছিল মুর্শিদাবাদের ঘোড়ার গাড়ি, রণপা, বাংলার ঢাক ইত্যাদি। প্রথমত আপনাদের সবাইকে ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে ধন্যবাদ। আমরা আজকে মুর্শিদাবাদ জেলাতেই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে এই প্রেস মিটে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। আমাদের আজকে মূলত দুটো বিষয়ে কথা বলা, তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নেরও আমরা যে আলোচনা সেই আলোচনা করব। আমাদের আজকের এই প্রেস মিটে উপস্থিত আছেন, আপনারা দেখছেন, আমাদের সংগঠনের রাজ্য সভাপতি কমরেড ধ্রুবজ্যোতি সাহা, আমাদের আরো 2 রাজ্যের নেতা, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য, হুগলি জেলার সম্পাদক কমরেড শুভঙ্কর দাস এবং আমাদের মুর্শিদাবাদ জেলার সম্পাদক কমরেড সন্দীপন দাস, দুজনেই আমাদের রাজ্যের সম্পাদক মণ্ডলীর সদস্য। আমরা কিছুক্ষণ আগে আমাদের 20তম রাজ্য সম্মেলন, যা এই বছরের জুন মাসের 21, 22, 23 মুর্শিদাবাদে বহরমপুরে আমরা অনুষ্ঠিত করতে চলেছি, তার অভ্যর্থনা সমিতি আমরা গঠন করেছি। এই অভ্যর্থনা সমিতির যা কাজ, সেই কাজ অলরেডি শুরু হয়েছে। আজ থেকে 138 দিন পর আমরা রবীন্দ্র সদন মঞ্চে, যে মঞ্চের নামকরণ আমরা আমাদের সংগঠনের প্রাক্তন রাজ্য সম্পাদক, এ রাজ্যের প্রাক্তন মন্ত্রীও কমরেড মানব মুখার্জি, এই সময়কালে তিনি প্রয়াত হয়েছেন, তার নামে, এবং তরুণ মজুমদার, বিশিষ্ট এ রাজ্যের শুধু না এ দেশের সমাদৃত চিত্র পরিচালক, প্রগতিশীল বাম মনস্ক, তার নামে আমরা আমাদের মঞ্চকে নামাঙ্কিত করেছি। এবং আমাদের সংগঠনের যা পুরনো ফর্ম ডিওয়াইএফ, ভারত গণতান্ত্রিক যুব ফেডারেশন, তার যে প্রতিষ্ঠাতা সম্পাদক কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, যিনি এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার নাম অনুসারে, এবং মৃণাল সেন, পৃথিবী বিখ্যাত চিত্র পরিচালক, সাংস্কৃতিক জগতের প্রগতিশীল বামপন্থী এবং মানুষের কথা তুলে ধরার জন্য যারা গোটা বিশ্বে সমাদৃত এবং খেটে খাওয়া মেহনতি মানুষের কাছে সমাদৃত, তার নামে আমরা আমাদের নগরের নামকরণ করেছি। আমরা 21 জুন সমাবেশ করব, আমাদের সমাবেশ মঞ্চেরও নামকরণ হবে, এবং 21, 22, 23 আমরা রাজ্য সম্মেলন করব। তারপরে সম্মেলনের নিয়ম অনুযায়ী আমাদের নতুন কমিটি তৈরি হবে এবং আগামী 3 বছরের জন্য গোটা রাজ্য জুড়ে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন অন্য সব অংশের 15 থেকে 40 বছর যুবদেরকে সাথে নিয়ে গোটা রাজ্যের সহ গোটা দেশের কর্মসংস্থানের দাবিতে
শিক্ষার দাবিতে, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের দাবিতে, দুর্নীতির বিরুদ্ধে যে লড়াইটা, সেই লড়াইটা করবে। আমাদের এই সম্মেলনকে ঘিরে গোটা রাজ্যে আমাদের যা 4000-এর বেশি ইউনিট কমিটি আছে, 670টা লোকাল কমিটি, 22টা জেলা কমিটি যা আছে, আমাদের সম্মেলনের পর্ব শুরু হয়েছে। আমাদের সম্মেলনের নির্দিষ্ট বিভিন্ন সময়ের ব্যবধান আছে, ফলত জেলাগুলো জেলার মতো করবে। প্রতি বছর ইউনিট কমিটি সম্মেলন হয়, তারা করছে। আরো নতুন আমাদের ইউনিট কমিটি, লোকাল কমিটি তৈরি হবে। আমাদের গোটা সংগঠনেরই এটা পরিকল্পনা যে যাতে আমরা সব বুথেই যুব কর্মীরা যাতে প্রগতিশীলতার পক্ষে, সমাজতন্ত্রকে প্রতিষ্ঠা করার পক্ষে, সবার জন্য কাজ ও শিক্ষার দাবিকে ছিনিয়ে আনার জন্য সব বুথে যাতে আমরা আমাদের কাজ, আমাদের কথা, আমাদের দাবিকে আমরা পৌঁছাতে পারি, এবং সেই উদ্দেশ্যেই আগামী 138টা দিন গোটা রাজ্য জুড়েই আমাদের প্রচার, তার সাথে আন্দোলন চলবে। আমরা গত 30 তারিখ CSDCO-তে আমরা ডেপুটেশন দিয়েছিলাম। যে ডেপুটেশনে আমাদের মূল কথা ছিল যে পশ্চিমবঙ্গে যে জাল ওষুধ এবং স্যালাইনের রমরমা ব্যবসা চলছে, সেই ব্যবসা তো কেউ ইচ্ছা করলো আর ব্যবসা চালিয়ে দিতে পারে না যতক্ষণ না প্রশাসনিক দপ্তর এবং সংশ্লিষ্ট সেই অংশের প্রশাসনিক দপ্তর তাদেরকে সহযোগিতা না করে। আমরা গেলাম এবং আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে সেন্ট্রাল ড্রাগের যে কন্ট্রোলার অফিস আছে, তারা প্রথম অসহায়তার কথা বললেন যে ম্যান পাওয়ার দরকার এই রুটিন ইন্সপেকশনের কাজে, যে ম্যান পাওয়ার দরকার গরিব মানুষকে জাল স্যালাইনের কবল থেকে বের করার জন্য, সেই ম্যান পাওয়ারটাই নেই। তার কাছে 6টা রিজিয়ন, সেখানে 4টে ইন্সপেক্টর দিয়ে তারা কাজ করছেন। ডেপুটি যিনি ছিলেন অফিসার, তিনি বলছেন যে আমার একটি রিজিয়ন হচ্ছে আন্দামান নিকোবর, 6টা এরকম রিজিয়ন আছে, সেখানে 4 জন আমার অফিসার, যে আন্দামান যায়, সে আজকে যায়, সে ফিরে এসে অফিসে যখন রিপোর্ট করে তখন তার 3 দিন সময় লাগে। আপনারাই বলুন, ব্যাঙের ছাতার মতন গজিয়ে ওঠা ইলেকটোরাল বন্ডের টাকা দেওয়া ওষুধ কোম্পানিগুলোকে, যেখানে রমরমিয়ে ব্যবসা চলছে, ভারতবর্ষের বাচ্চাদের ওষুধ বাইরের দেশে রিজেক্টেড, আপনারা জানেন কিনা আমরা জানি না, এবং এ প্রচার আমরা অন্তত পক্ষে মিডিয়াতে দেখতে পাই না। কিন্তু বাচ্চাদের এবং প্রসূতি মায়েদের জন্য যে ওষুধ ভারতবর্ষ, যা ওষুধ কোম্পানি, ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে, তার যা তৈরি করে, আমাদের অন্যান্য দেশের বেশ কয়েকটা দেশ ভারতবর্ষের ওষুধকে ব্যান করে দিয়েছে, তারা নেয় না। বহরমপুর থেকে এজাজ আহমেদ এবং উম্মার শেখের রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।